আর একটা পার্ট, সেটা হলো মানে ওদের মূলধন হিসাব তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মূলধন হিসাব, মানে অংশীদারদের মূলধন হিসাব। এই পার্ট যে পারবে, অংশীদারদের মূলধন হিসাব একদম ইজি হয়ে যাবে। যেমন দেখ, এটা উঠাইছো না, এখন নাম কি হবে? কি হবে এটা? মূলধন হিসাব। দেখো আমি জাস্ট এটা বুঝিয়ে দিই তাহলে হবে। যখন আমাদের প্রথম পার্ট গেল কি লাভ লোকসান হিসাব, দ্বিতীয় পার্টের নাম কি? মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। সিম্পল ব্যাপার। আমরা এই পাশে দেখো, এটা ডেবিট না, ওই পাশেও ডেবিট কিট থাকবে। এই ডেবিট গুলা এখন মূলধন হিসাবে সবকে এই পাশে বসে দিবা, আর ক্রেডিট গুলা ডেবিট পাশে বসে দিবা। আমার কথা কি বুঝতে পারছো? মানে লাভ লোকসান হিসাব আমরা কি শিখলাম না? এটা লাভ লোকসান না, এই ডেবিট পাশে এটা বসে, ক্রেডিট পাশে এটা বসে না। আমরা যখন করব কি হিসাব তৈরি করব? মূলধন হিসাব তৈরি করব, তখন আমরা এইটা দেখে কিন্তু করব। আমরা প্রায় 90% চুরি করে করব। এই যে ডেবিট পাশের গুলা, এগুলা সব কোথায় যাবে? ক্রেডিটে চলে যাবে, আর এই ক্রেডিট গুলা ডেবিটে চলে যাবে। বুঝতে পারছো কথা? কিন্তু কিছু জিনিস বসবে না, মানে মূলধন হিসাবে এখানে কিছু জিনিস বসবে না। কোনটা কোনটা বসবে না দেখাই। এই যে ঋণের সুদ ক্রস, এই বেটা বসবে না। এইখান থেকে বসবে না নিট মুনাফা। আমার কথা কি বুঝতে পারছো? কি কি বসবে না? মানে মূলধন হিসাব তৈরি যখন করব, এগুলো তো সবই আসবে। আসবে না শুধু কি নিট মুনাফা আর ঋণের সুদটা বসানো যাবে না। বুঝতে পারছো আমার কথা? এই দুটা বসবে না। এখন এই দুইটার পরিবর্তে বাড়তি দুটা জিনিস বসবে। কথা কি হ্যাঁ, আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব তৈরি করব, তখন এগুলো তো সবই বসবে। বসবে না কি কি? ঋণের সুদ আর নিট মুনাফা ওই পাশে বসানো যাবে না, ওই পাশে বসবেই না। এই যে আমি ক্রস দিয়ে দিছি, উঠাবেই না, ওটা আসবেই না। ঠিক আছে? বাড়তি কি আসবে দেখো, এই যে আমরা মূলধনের হিসাব তৈরি করছি না, এই ক্রেডিট পাশে বাড়তি কি লিখবো আর ডেবিট পাশে বাড়তি কি লিখবো? দেখো এই পাশে শুধু আমাদের, আচ্ছা এখানে নামটা মুছে দিই, এটা তো হবে ক্রেডিট পাশে, তাই না? এখন এটা কোথায় হবে? এগুলো সব এখন ক্রেডিট পাশে চলে যাবে, আর এগুলো চলে যাবে কোথায়? ডেবিট পাশে। বুঝতে পারছো আমার কথা? এটা কোন হিসাব তৈরিতে? মূলধন হিসাব তৈরিতে। বুঝছো? তুমি কি বুঝতেছো? মূল হিসাব তৈরিতে। এখন আসি আমরা, বসবে না কি কি? ঋণের সুদ, নিট মুনাফা বসবে না। এছাড়া দুইটা পার্ট জিনিস তুমি নিয়ে আসবে এখানে। কি কি নিয়ে আসবা? যে এই পাশে বসাতে হবে মূলধন। কি বসাতে হবে? মূলধন বসবে এক্সট্রা, আর এই পাশে বসবে উত্তোলন। বুঝতে পারছো? বাকি সব নিয়ম এক। এখন আমি আরেকবার বলি, আমার দিকে শুধু খেয়াল করো, পরে উঠাও তোমরা। লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব, ওইটা জাস্ট মনে রাখবা তোমরা। লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করে মনে রাখবা। দেন আমাদের পরবর্তী পার্ট কি? অংশীদারদের মূলধন হিসাব। যখন আমরা মূলধন হিসাব তৈরি করব, এই যে লাভ লোকসান করলাম না, এই লাভ লোকসানের যেগুলো তুমি ডেবিটে বসাইছো, ওইটা ওইখানে সব ক্রেডিটে লিখে দিবা। আর যেটা ক্রেডিটে লিখছে সব ডেবিটে লিখে দিবা। তবে আসবে না কি কি? ঋণের সুদটা আর নিট মুনাফাটা বসানো যাবে না এখানে। তার পরিবর্তে কি কি আসবে আমাদের? একটা আসবে মূলধন, একটা আসবে উত্তোলন। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে মূলধন ক্রেডিটে, উত্তোলন ডেবিটে। বুঝতে পারছো? এই হলো আমাদের কি অংশীদারদের মূলধন হিসাব।